ভাগ্য নির্ধারণের প্রকৃত রাত কোনটি? কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক তথ্য। আজ রাতে যদি আপনার রিজিক, ভবিষ্যৎ, এমনকি জীবনের মোড় ঘুরে যাওয়া সিদ্ধান্ত লেখা হয়, তাহলে আপনি কি এই রাতটা ঘুমিয়ে কাটাবেন? কোরআন ও সহি হাদিসের আলোকে আজ জানব এই রাত আসলে কোন রাত, আর এতে মানুষের ভাগ্য কিভাবে নির্ধারিত হয়। তাকদীর হল মহান আল্লাহর সেই অনাদি জ্ঞান, যার মাধ্যমে তিনি মহাবিশ্ব সৃষ্টির বহু পূর্বে মহাজাগতিক সকল ঘটনার বিবরণ লিখে রেখেছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, নিশ্চয়ই আমি প্রতিটি বস্তু একটি নির্দিষ্ট পরিমাপে সৃষ্টি করেছি। ইসলামী আকিদা অনুযায়ী মানুষের জীবনে যা কিছু ঘটে তা আল্লাহর পূর্ব নির্ধারিত ইচ্ছারই প্রতিফলন। সূরা আল হাদিদে বলা হয়েছে, পৃথিবীতে বা ব্যক্তিগতভাবে তোমাদের ওপর যে বিপর্যয় আসে তা সংঘটিত করার আগেই কিতাবে লিপিবদ্ধ থাকে। এই বিশ্বাস মানুষের মনে এক প্রকার মানসিক স্থিরতা দান করে, যাতে সে যা হারিয়েছে তার জন্য বিমর্ষ না হয় এবং যা পেয়েছে তার জন্য উদ্ধত না হয়। তাকদীরের এই অটল বিশ্বাসের পাশাপাশি ইসলামে যে দোয়ার যে বিশাল গুরুত্ব দেওয়া হয়েছে তা আপাতদৃষ্টিতে পরস্পর বিরোধী মনে হতে পারে। তবে গভীর বিশ্লেষণে দেখা যায় যে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন আল্লাহর পরিকল্পনারই একটি অংশ, যা মানুষের কাছে অজানা থাকে। ইসলামী পণ্ডিতগণ এবং মুহাদ্দিসগণ মানুষের জীবনের ঘটনাবলীকে দুটি প্রধান ভাগে ভাগ করেছেন, তাকদীরে মুবরাম এবং তাকদীরে মুআল্লাক। ভাগ্য পরিবর্তনের যে কথা আমরা হাদিসে শুনি তা মূলত তাকদীরে মুআল্লাকের সাথে সম্পর্কিত। এক, তাকদীরে মুবরাম হল সেই অটল ফয়সালা যা কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়। উম্মুল কিতাব বা লওহে মাহফুজে এটি সংরক্ষিত থাকে। মানুষের নির্দিষ্ট সময়ে মৃত্যু হওয়া এই প্রকারের অন্তর্ভুক্ত। লওহে মাহফুজ হল এমন একটি সংরক্ষিত ফলক যেখানে কোনো কিছু যোগ করা বা বিয়োগ করা সম্ভব নয়। তাকদীরে মুআল্লাক এই প্রকারের ভাগ্য কোনো কাজ বা দোয়ার ওপর নির্ভরশীল রাখা হয়। ফেরেশতাদের দফতরে এটি লিখিত থাকে। উদাহরণস্বরূপ, আল্লাহ ফেরেশতাদের লিখে দিয়েছেন যে যদি এই বান্দা আত্মীয়তার বন্ধন রক্ষা করে তবে তার বয়স হবে ৮০ বছর। বান্দা যখন সেই শর্তটি পূরণ করে তখন তার ভাগ্যে ইতিবাচক পরিবর্তন আসে। হাদিসে এসেছে, দোয়া ছাড়া আর কিছুই তাকদীরকে পরিবর্তন করতে পারে না। এটি আমাদের বুঝতে সাহায্য করে যে যখন কোনো একটি পবিত্র রাতে ভাগ্য পরিবর্তনের কথা বলা হয়, তখন আসলে ফেরেশতাদের দফতরে থাকা ঝুলন্ত তথ্যের পরিবর্তন করা হয়। নতুন বছরের বাজেট হস্তান্তরের বিষয়টি নির্দিষ্ট হয়। ভাগ্য নির্ধারণের রাত শবে বরাত না শবে কদর? মুসলিম জাহানে ভাগ্য রজনী হিসেবে শবে বরাত, 15ই শাবান এবং শবে কদর, রমজানের শেষ দশক, উভয় রাতকেই মূল্যায়ন করা হয়। তবে কোরআন ও হাদিসের প্রমাণের ভিত্তিতে আলেমদের মধ্যে এটি নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে যে কোন রাতে মূলত মহাজাগতিক বাজেট চূড়ান্ত হয়। পবিত্র কোরআনের সূরা আদ-দুখানে ৩-৪ আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি এক বরকতময় রাতে। গ্রহণযোগ্য তাফসীরবিদদের মতে এখানে কদরের রাত্রি বোঝানো হয়েছে, যা রমজান মাসের শেষ দশকে বোঝানো হয়। সূরা কদরে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে পবিত্র কোরআন শবে কদরে নাজিল হয়েছে। এতে বোঝা গেল যে এখানে বরকতের রাত্রি বলে শবে কদরকে বোঝানো হয়েছে। এ রাত্রিকে মুবারক বলার কারণ এই যে এ রাত্রিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য কল্যাণ ও বরকত নাজিল হয়। এক হাদিসে রাসূল বলেন, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা পয়গম্বরগণের প্রতি যত কিতাব নাজিল করেছেন তা সবে রমজান মাসের বিভিন্ন তারিখে নাজিল করেছেন। সেতে বলা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাসমূহ রমজানের ১ম তারিখে, তওরাত ৬ তারিখে, জাবুর ১২ তারিখে, ইনজিল ১৮ তারিখে এবং কোরআন শরীফ রমজান মাসের শেষ 10 দিনে বিজোড় রাতে অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭, ২৯ তারিখে কোরআন নাজিল হয়। সূরা আদ-দুখানে ৪ নম্বর আয়াতে বলা হয়েছে, এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। অধিকাংশ মুফাসসির যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, কাতাদাহ এবং মুজাহিদ রাহিমাহুমুল্লাহ একমত যে এই বরকতময় রাত হল লাইলাতুল কাদার বা শবে কদর। তাদের মতে এই রাতে লওহে মাহফুজ থেকে আগামী ১ বছরের জন্ম, মৃত্যু, রিজিক এবং যাবতীয় ঘটনার তালিকা ফেরেশতাদের হাতে বুঝিয়ে দেওয়া হয়।
শবে কদরের গুরুত্ব সূরা আল কাদারেও স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই রাত 1000 মাসের চেয়ে উত্তম, যা প্রায় 83 বছর 4 মাসের সমান। ফেরেশতারা এবং রূহ বা জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে সকল গুরুত্বপূর্ণ ফয়সালা নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। সূর্যোদয় পর্যন্ত শান্তিময় পরিবেশ বিরাজ করে। দোয়ার শক্তি মানুষের মনের গভীর থেকে আসা একটি আকুতি বা একটি ফোঁটা অশ্রু কি সত্যিই লৌহে মাহফুজে লেখা ভাগ্যকে উল্টে দিতে পারে? হাদিসে এসেছে, বিপদ যখন আকাশ থেকে নামে তখন বান্দার দোয়া তার সাথে ধস্তাধস্তি করে এবং কিয়ামত পর্যন্ত তাকে আটকে রাখতে পারে। দোয়া ভাগ্য পরিবর্তন করে। আল্লাহ যেমন রোগ হলে সুস্থতার জন্য ঔষধ খাওয়ার নির্দেশ দিয়েছেন, তেমনি মুসিবাত হলে তার প্রতিকার হিসেবে দোয়াকে নির্ধারণ করেছেন। অজানা ভাগ্য বান্দা জানে না তার ভাগ্যে কি আছে, তাই সে যখন দোয়ার মাধ্যমে একটি কল্যাণ অর্জন করে তখন বুঝতে পারে যে দোয়াটিই ছিল সেই কল্যাণ অর্জনের পূর্ব নির্ধারিত চাবিকাঠি। অনেক সময় মানুষ এমন কিছুর জন্য দোয়া করে যা তার জন্য ক্ষতিকর। আল্লাহ সেই দোয়ার বরকতে তার থেকে আগত বড় কোনো বিপদ সরিয়ে দেন। ভাগ্য পরিবর্তনের জন্য মাসনুন দোয়া ও আমল। ভাগ্য বদলানোর জন্য কেবল নির্দিষ্ট রাতের অপেক্ষা করা ইসলামী শিক্ষার পূর্ণতা নয়, বরং প্রতিদিনের ইবাদত এবং বিশেষ দোয়াগুলো নিয়মিত পাঠ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দ ভাগ্য এবং বিপদ থেকে বাঁচার জন্য কিছু দোয়া শিক্ষা দিয়েছেন। ১. মন্দ ভাগ্য থেকে আশ্রয়ের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন জাহদিল বালাই ওয়া দারাকিশ শাকাই ওয়া সুইল কাজাই ওয়া শামাতাতিল আদাই। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কঠিন বিপদ, দুর্ভাগ্যে পতিত হওয়া, ভাগ্যের অশুভ পরিণতি এবং শত্রুর হাসি থেকে। ২. রিজিক ও কল্যাণের জন্য কোরআনিক দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাউ ওয়া ফিল আখিরাতি হাসানাতাউ ওয়াকিনা আযাবান্নার। অর্থ, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। ৩. ক্ষমা ও হেদায়েতের দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করুন। তকদিরে বিশ্বাস একজন মমিনকে চরম হতাশায় যেমন ভেঙে পড়তে দেয় না, তেমনি চরম সাফল্যেও অহংকারী হতে দেয় না। যখন কেউ বিশ্বাস করে যে তার জীবনের নিয়ন্ত্রণ পরম করুণাময় আল্লাহর হাতে, তখন সে রাজকীয় নির্ভয়তা অর্জন করে। ধৈর্য ও শকর বিপদ আসলে একজন মমিন মনে করে এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল এবং এর বিনিময়ে সে সাবাব পাবে। এই মানসিকতা তাকে আত্মহত্যা বা বিষণ্ণতা থেকে রক্ষা করে। আবার সফল হলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে, এই ভেবে যে এটি কেবল তার মেধার ফল নয়, বরং আল্লাহর দান। একজন মমিন হিসেবে আমাদের দায়িত্ব হল ভাগ্যের ওপর পূর্ণ আস্থা রেখে সৎ কাজ করে যাওয়া এবং দোয়ার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করা। লৌহে মাহফুজে কি লেখা আছে তা জানা আমাদের কাজ নয়, বরং আমাদের কাজ হল সেই আল্লাহর দিকে ফিরে যাওয়া, যিনি সেই লৌহ এবং কলমের স্রষ্টা। দোয়া ও আমলের মাধ্যমে একজন মানুষ কেবল তার জাগতিক অবস্থাই পরিবর্তন করে না, বরং সে তার অনন্তকালের আখেরাতকেও সৌভাগ্যময় গড়ে তুলতে পারে। সুতরাং এক রাতেই ভাগ্য বদলে যেতে পারে, যদি সেই এক রাতের অশ্রু আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মানুষের হায়াত, মৌত এবং রিজিকের যে বাজেট ফেরেশতাদের হাতে ন্যস্ত করা হয়, তাতে নিজের নাম সাওদাগর বা ভাগ্যবানদের তালিকায় অন্তর্ভুক্ত করার সুবর্ণ সুযোগ হল এই মহিমান্বিত রজনীগুলো। পরিশেষে কোরআন ও সুন্নাহের ভাষা অনুযায়ী ভাগ্য পরিবর্তন কেবল একটি অলৌকিক বিষয় নয়, বরং এটি তওবা, নেক আমল এবং একনিষ্ঠ দুয়ারই অনিবার্য ফসল। বান্দা যখন আল্লাহর দিকে এক বিগত এগিয়ে যায়, আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসেন। এই আধ্যাত্মিক সম্পর্কের মাধ্যমেই মানুষের প্রকৃত ভাগ্য নিয়ন্ত্রিত হয়।